রং বেরঙের মুখোশ পরে ঢোলের তালে কাসর আর সানায়ের সুরে এভাবেই মেতে উঠেছে চারপাশের মানুষ। সেই নৃত্যের ঝমঝম শব্দ আর সুরের টানে চারপাশ থেকে ছুটে আসে নারী পুরুষ কিশোর কিশোরী সহ নানা বয়সের মানুষ। বাংলা নতুন বর্ষকে বরণেই মুখোশ নৃত্যের এ আয়োজন। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিঙ্গিয়া গ্রামের শিবকালী মন্দিরের চড়ক পূজাকে ঘিরে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য। এখানে যে কালী মন্দির আছে, যে মা কালী ঠাকুর আছে, ওনার কাছে মানুষ অনেক কিছু মনস্কামনা করে, এতে করে ঠাকুর মানুষের মনস্কামনা পূর্ণ করে, এই জন্য ওই মুখোশটা মানত করে। তখন আর এই যা 5-7 দিন এই মুখোশটা গ্রাম অঞ্চলের নাচে টাচে করে ধরে বেড়ায়। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো মুখোশ নৃত্য। সেই মুখোশ নৃত্য একসঙ্গে অনেক শিল্পী এতে অংশগ্রহণ করে। পাপের বিনাশ করে আমাদের মাঝে শান্তির বার্তা বয়ে নিয়ে আসে, আর সেটারই একটা প্রতীকী মেলা আমার মনে হয়। সনাতন ধর্মাবলম্বীরা এই দিন নানা ধর্মীয় আচার পালনের মাধ্যমে প্রার্থনা করেন অশুভ শক্তি বিনাশের। সিঙ্গিয়া গ্রামের শতবর্ষী শিবকালী মন্দিরকে কেন্দ্র করে এই চড়ক পূজার আয়োজন। পূজা শেষে শুরু হয় মুখোশ নৃত্য। বিশেষভাবে তৈরি পৌরাণিক দেবী চামুণ্ডা কালীর মুখোশ পরে শিল্পীরা ওই নৃত্যে অংশ নেন। শিল্পীদের মধ্যে শিশুরাও রয়েছে। মূলত আধ্যাত্মিক বিশ্বাসের ভিত্তিতে এই নৃত্যের আয়োজন করা হয়। মুখোশ পরে নৃত্যের মাধ্যমে অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তির আহ্বান জানানো হয়। পুরনো বছরের দুঃখ কষ্টকে ভুলে নতুন বছরকে মঙ্গলময় করার প্রার্থনাই এর মূল বার্তা। তবে পাশাপাশি খরা, বন্যা, ঝড়, শিলাবৃষ্টি কিংবা সামাজিক রাজনৈতিক অস্থিরতা থেকেও মুক্তি চাওয়া হয়।